আসসালামু আলাইকুম। বাংলাদেশের সবচেয়ে পুরনো দলের নাম হচ্ছে আওয়ামী লীগ। যারা এতটা শক্তিশালী একটি দল যা দীর্ঘ ১৬ বছরে তারা দেখিয়েছে। সেই দল দীর্ঘ ৫ মাস অতিবাহিত হওয়ার পরও তারা আন্দোলনে সরাসরি সক্রিয় না। কিছু, কিছু স্থানে সক্রিয়তা দেখালো কিন্তু তারা বড়সড় কোনো সক্রিয় তারা দেখেনি। এর পিছনে আসলে কারণ কি হতে পারে? আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন অফলাইন বা অনলাইন তাদের কথা অনুযায়ী যা পাওয়া যায়, যা বেশি শোনা যায়, সেই কথাটা হচ্ছে, "আমরা এখনো সরকারে আছি এবং আমরা একটি ষড়যন্ত্রের শিকার।" ঠিক এই ধরনের কথাই তারা বেশি বলেন। আর যারা সমন্বয়ক আছে, তারাও এই কথাগুলো গোপনে, গোপনে বলতেন। পরবর্তী সার্জিত এই কথাগুলোর প্রকাশ করে দিলেন। যদি আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে, হয় আমরা জেলে থাকব অথবা আমাদেরকে মেরে ফেলবে অথবা দেশ ছেড়ে আমাদেরকে পালিয়ে যেতে হবে। এই ধরনের কথাবার্তা তারা বলেন। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা তাদের কথা বা সত্যতা প্রমাণের জন্য তারা একটা উদাহরণ দেন। সেটা হচ্ছে যে চুপ্পুর কাছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পদত্যাগপত্র জমা দিয়েছেন তা তিনি একটি সাক্ষাৎকারের মাধ্যমে তিনি অস্বীকার যান। ঠিক এই ডকুমেন্টটাকে তারা ইস্যু হিসেবে ধরেন যে তারা এখনো ক্ষমতায় আছেন এবং তারা এক ষড়যন্ত্রের শিকার। কিন্তু এই ৫ মাস অতিবাহিত হওয়ার পরেও আওয়ামী লীগকে বড়সড় কোনো আন্দোলনে দেখা যায়নি। আওয়ামী লীগ আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সুরত ধরে আওয়ামী লীগের রাজনীতি তারা ওঠার চেষ্টা করেছে। যেমন আনসার লীগ, গার্মেন্টস লীগ, শ্রমিক লীগ, রিক্সা লীগ ইত্যাদি ইত্যাদির মাধ্যমে তারা আসার চেষ্টা করেছে। কিন্তু বড়সড় তারা সাংগঠনিকভাবে তারা আন্দোলন না করলেও যারা যারা গ্রেপ্তার হয়েছে তাদের জন্য কাজ করতেছে। তাদের অবস্থা খুবই ভালো। যে যেরকম মনে করেছে তাদের বিচার হবে, ফাঁসি হবে বা কারাদণ্ড হবে সে বিষয়ে আজ পরিষ্কার ওরকম কিছুই হবে না। এবং যারা গ্রেফতার হয়নি তাদেরও গ্রেপ্তার করা হবে কিনা তাও সন্দেহজনক। তাই মোটামুটি তারা একটা নিচে তারা একটা ঘুচিয়ে ফেলেছে। একটা মোটামুটি পরিষ্কার যেখানে যা দরকার তা তারা করতে সক্ষম হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে তারা আসলে এত ৫ মাস অতিবাহিত হওয়ার পরও আসলে তার কির অপেক্ষায় তারা আছে। বড়সড় কোনো আন্দোলন করতেছে না। কারণ কি? আসল কারণটা যেটা বোঝা যায়, আগামী ২০ তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসবেন, শপথ নিবেন। তো হয়তোবা তারা এর অপেক্ষায় আছে যে আমরা এরকম ষড়যন্ত্রের শিকার, আমরা এখনো ক্ষমতায় আছি। এই বিষয়গুলো সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের কাছে তারা পেশ করবেন। ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে একটা সমাধান দিবেন। হয়তোবা এর অপেক্ষায় তারা থাকতে পারে এবং ২০ তারিখের পরে তারা সম্ভবত বড় কোনো আন্দোলনেও যেতে পারে। এরকম কিছু হতে পারে, তারা অপেক্ষায় থাকতে পারে। আরেকটা বিষয়, তারা নিচে অনেক কাজ তারা করতেছে। এটা কিভাবে প্রমাণ পাওয়া যায়? যেমন বড়, বড় কাজ তারা সফল। যেমন সমন্বয়ক, উপদেষ্টা, রাজনীতিবিদরা আওয়ামী লীগের নিবন্ধন কিন্তু তারা বাতিল করতে পারেনি। যদি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করতে পারে তাহলে নির্বাচন কমিশন যে যারা নিবন্ধিত তারা সবাই নির্বাচন করতে পারবে। তাহলে এখানে পরিষ্কার, আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, তার নিবন্ধন থাকবে, তারা নির্বাচন করতে পারবে এবং তারা আবার কোনো না কোনো এমপি পদ তারা পাবেই। এখানে একটা পরিষ্কার। তাই তারা সম্ভবত ২০ তারিখের অপেক্ষায় আছে এবং নিবন্ধন তো নিষিদ্ধ হচ্ছে না এবং সামনে তারা নির্বাচনে যুক্ত হতে পারবে এবং তারা ক্ষমতায় আসার চেষ্টা করবে।
যদি ক্ষমতায় তারা না আসতে পারে তাহলে কোনো না কোনো সিট পাবে, এই আশায় তারা থাকতে পারে। আরেকটা বিষয় একটু খেয়াল করেন যে আওয়ামী লীগের আমলে একেবারে সচিবালয় পর্যন্ত থেকে শুরু করে একেবারে নিচের সেক্টর আমলা যত আছে, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা কিনা আওয়ামী লীগ মতদর্শী, তাদেরকে কিন্তু সরাসরি এখনো সরাতে সক্ষম হয়নি। সেই আওয়ামী লীগের আমলের সচিবরা এখনো আছে, ওসিরা এখনো আছে, ডিসিরা এখনো আছে, প্রশাসনিক সেক্টর বলেন, আর্মির ভিতরে আওয়ামী লীগপন্থী আছে, পুলিশের ভিতরে আওয়ামী লীগপন্থী আছে, বিজিবির ভিতরে আওয়ামী লীগপন্থী আছে, আনসারের ভিতরে আওয়ামী লীগপন্থী আছে, বিভিন্ন মন্ত্রণালয়ে আওয়ামী লীগের লোক এখনো বহাল, মানে মোটামুটি আওয়ামী লীগের লোক এখনো আছে। তো তাদেরকে তারা সরাতে পারেনি এই উপদেষ্টারা, যেভাবে হোক তাদেরকে রাখা হয়েছে। তো নিচে নিচে তারা মোটামুটি এগুলা ক্যাপচার করতে সফল হয়েছে। তো এই ক্যাপচার করার কারণে তারা উপরে আন্দোলন না দেখালেও নিচে মোটামুটি তারা আন্দোলন বা গোপন আন্দোলন বলেন, তারা সফল। তো সামনে আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো। আরেকটা বিষয় একটু খেয়াল রাখেন, আওয়ামী লীগ ক্ষমতার সময় তাদের অনেক কর্মী, তাদের অনেক অর্থ, তারপর অস্ত্র ইত্যাদি কথা আপনি শুনবেন, কিন্তু এই বিষয়টা উপদেষ্টারা সব কিছু ভিনিশ করতে পারেনি। না অস্ত্র পুরো উদ্ধার করতে পেরেছে, না অর্থ পুরো উদ্ধার করতে পেরেছে, না সবাইকে গ্রেপ্তার করতে পারছে। এই উপদেষ্টার এটা কিন্তু ব্যর্থতা, আর আওয়ামী লীগের জন্য একটা সফলতা। যদি তারা সামনে চায় বড় কোনো আন্দোলন করবে, তারা করতে পারবে, কারণ বড় বড় সেক্টরে তারা সফল। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিএনপি বড় বড় সেক্টরে তারা বাধা দিয়েছে, তাদের এটা একটা প্লাস পয়েন্ট। যেমন সমন্বয়করা তারা চেয়েছে রাষ্ট্রপতিকে অপসারণ করতে, বিএনপি বাধা দিয়েছে। দ্বিতীয় নম্বর সফলতা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, এখানেও বিএনপি বাধা দিয়েছে, দ্বিতীয় নম্বর সফলতা। তৃতীয় নম্বর সফলতা হচ্ছে সংবিধান বাতিল করতে চেয়েছে, এখানেও বিএনপি ভেটো দিয়েছে। তা তৃতীয় নম্বর সফলতা, এটাও একটা প্লাস পয়েন্ট। তো সামনে যা দেখা যায় যে আওয়ামী লীগের জন্য পুরোটা একটা প্লাস পয়েন্ট। যদি 20 তারিখে আওয়ামী লীগ ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে যদি কোনো কিছু করতে পারে তো করবে, যদি না হয় এরপরে বড় আন্দোলন হতে পারে আওয়ামী লীগের পক্ষ থেকে। যদি এটাও তারা ব্যর্থ হয় তা সর্বশেষ তাদের নিবন্ধন তো আর বাতিল হচ্ছে না, সামনে নির্বাচন আসবে, নির্বাচনে তারা অংশগ্রহণ করবে, জয়যুক্ত হবে, সংসদে তারা যাবে। কিন্তু আওয়ামী লীগকে নিশ্চিত করা সম্ভব না, তার প্রমাণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।